হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এখানে একটা জিনিস উল্লেখ করে রেখেছি যে 1 পয়েন্ট সমান কত, শতাংশ নাকি অযুতাংশ। এখন 1 পয়েন্ট আসলে আমরা পয়েন্টের হিসেবটা আমরা কীভাবে বের করব। এখানে আসেন যে আমরা আগে জানতে হবে যে 1% সমান কত বর্গফুট। 1% সমান সমান 435.6 বর্গফুট। আমি এই ভিডিওটা 1% একটা ভিডিও আমি আমার পূর্বের একটা ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আমি দেওয়া হয়েছে, আপনারা সাবস্ক্রাইব করে সেই ভিডিওটা দেখবেন। 1% দৈর্ঘ্য প্রস্থ কতটুকু আমরা আজকে বের করবো যে 1 পয়েন্ট সমান কত দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কত দৈর্ঘ্য। অথবা আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন, অনেক সময় আপনারা জমিতে এইভাবে দেখতে পান যে 12.35%। এখন এই পয়েন্টের পরে এই সংখ্যাগুলো কীভাবে আমরা বের করব। এখানে 12% এত কি, এটা আমরা কীভাবে বের করব, কীভাবে বুঝবো। এখন আমরা আসি, আমরা 1% সমান আমরা জানি 435.6 বর্গফুট। এখন 1 পয়েন্ট সমান কত? 1 পয়েন্ট সমান 1% সমান 1%। আমরা 1% সমান জানি 435.6 বর্গফুট। এবার 1% সমান 100 পয়েন্ট। আমরা তো অবশ্যই বুঝতে পারছি যে 1 পয়েন্ট সমান কত। তাহলে আমরা পয়েন্ট বের করতে হলে আমাদের আগে 1% সমান কত বর্গফুট আমরা পাইলাম 435.6 বর্গফুট। তাহলে এবার 1% সমান কত পয়েন্ট, তাহলে 100 পয়েন্ট। এবার আসেন, তাহলে আমরা 1 পয়েন্ট সমান কত, আমরা যদি এইটার সাথে এটা ভাগ করে তারপরে কিন্তু আমরা ইজিলি আমরা আমাদের পয়েন্টটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা শুরু করি। তাহলে আসেন, আমাদের 435.6 ভাগ 100, তাহলে সমান সমান আমরা কত পাচ্ছি। তাহলে 435.6 ভাগ 100 সমান সমান কত পাইলাম, 4.356। তাহলে আমরা এখানে পাইলাম 4.356 কি পেলাম, এটা বর্গফুট। সরি, বাংলা আর ইংরেজি মিলে গেল, এক সমস্যা নাই, আমরা অবশ্যই বোঝার জন্য আমরা যেভাবে আসলো। আচ্ছা, এবার আসেন, আমরা এখানে পাইলাম তাহলে 1 পয়েন্ট সমান কত। তাহলে আমরা 1 পয়েন্ট সমান পেয়ে গেলাম 4.356 বর্গফুট। আমরা এখন এইটাকে কিভাবে আমরা 1 পয়েন্ট সমান কত স্কোয়ার ফুট বা দৈর্ঘ্য কত প্রস্থ কত আমরা সেটা কীভাবে বের করবো। তাহলে আমরা যদি 1 পয়েন্টটাকে আমরা 4.356 এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে তো স্কোয়ার ফুট বেরিয়ে যাবে। তাহলে আমরা রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 2.08 বর্গফুট। 2.08 বর্গফুট। এটাকে আমরা যদি এই যে ফুটটা, এটা বর্গফুট, এটাকে আমরা ভাঙ্গা ফুট আমরা যদি এটাকে 12 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কিন্তু আমাদের সেই ইঞ্চিতে আমরা করতে পারবো। আমরা ভাঙ্গা ফুটকে কীভাবে বের করবো সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দিব। আমরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ফুট 1 ইঞ্চি। পরবর্তী ভিডিওতে আমরা দেবো। তাহলে 2 ফুট 1 ইঞ্চি। তাহলে এখন আসেন, আমরা যদি তাহলে আমরা এখানে 1 পয়েন্ট সমান কত, একটা জায়গার বর্গাকার জায়গার আমরা একটা বর্গাকার জমি দেখি, তাহলে এটা আমরা 1 পয়েন্ট সমান কত স্কোয়ার ফুট আমরা পাইতেছি। তাহলে 1 পয়েন্ট আমরা কত পাইলাম, 4.356। তাহলে স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট হইল, তাহলে আমরা এখানে 2 ফুট 1 ইঞ্চি। তাহলে আমরা পাইলাম 2 ফুট 1 ইঞ্চি। আমরা দৈর্ঘ্য পাইলাম 2 ফুট 1 ইঞ্চি, প্রস্থ পাইব আমরা 2 ফুট 1 ইঞ্চি। তাহলে আমরা এই জমিটা
আমরা এখন পাই গেলাম যে এত বর্গফুট আমরা যখন এটাকে স্কোয়ার ফিটে নিলাম আমরা তখন পেয়ে গেলাম হচ্ছে 2 ফুট 1 ইঞ্চি। তাইলে আমরা 1 পয়েন্ট সমান আমরা পাইলাম হচ্ছে 2 ফুট 1 ইঞ্চি স্কোয়ার ফিট। আমরা এরকম হইতে পারে যে আপনারা যদি দেখেন এখানে 35, এখানে 10 ফুট 10 ইঞ্চি। এখন এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে অযুতাংশ। এটা হলো শতাংশ, 12 শতাংশ এত অযুতাংশ, এটা হলো 12 শতাংশ। আর এই সংখ্যাটা হলো দশমিকের পরের সংখ্যাটা হলো অযুতাংশ। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আমরা একটু কিছু প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে। 1 শতাংশ সমান কত বর্গফুট? 1 পয়েন্ট সমান কত শতাংশ? আসলে মূলত 1 পয়েন্ট সমান কত শতাংশ? 1 পয়েন্ট সমান কত অযুতাংশ? এখন আমরা এখানে 2 ফুট 1 ইঞ্চি আমরা এখানে স্কোয়ার ফিট পাইলাম। আপনাদের এটা তুললো 1 পয়েন্ট, এখানে হইতে পারে আপনাদের 4.356 গুণন। আপনারা যত পয়েন্ট হয়, এই যত পয়েন্ট হয় এখানে 3 পয়েন্ট 35 পয়েন্ট 40 পয়েন্ট যা পয়েন্ট হবে তা দিয়ে আপনারা গুণ করে এরপরে রুট দিয়ে স্কোয়ার ফিট বের করে ফেলতে পারবেন। আপনারা বুঝেন, আমরা এখানে 1 পয়েন্ট পাইলাম, তাহলে এখানে আপনার যত পয়েন্ট হয় তত দিয়ে গুণ দিয়া যে সংখ্যাটা বের হবে, হইতে পারে 10 পয়েন্ট, হইতে পারে 20 পয়েন্ট, হইতে পারে 30 পয়েন্ট। এটাকে আপনারা গুণ করে তারপর আপনারা এইভাবে রুট দিয়া আপনারা কত স্কোয়ার ফিট এটা আপনারা ইজিলি আপনারা বের করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।